তো এই যে সকালে চা বিস্কিট নিয়ে চলে এসেছি। তো আদা, তুলসী পাতা, তেজপাতা আরও দিয়ে বানিয়েছি। তো এটা খাবো এখন একটু সকালটায়। চলো খাই বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে একটু ভালো আছি, মানে 5% মতো। তো কালকে রাতে একটু ঘুমোতে পেরেছি, কিন্তু একদম যে ডিপ স্লিপ কিন্তু সেটা হয়নি। রাত্রে কাশি হচ্ছিল, তবে সেই যে মানে একটা সমস্যা আওয়াজটা ওটা একটু কমেছে। এক রাত তো ওষুধ খেলাম, আজকে আবার সকালে খাওয়ার পরে আছে। তো আমার একটু ভয়েসের প্রবলেম হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঠিক আছে, নতুন আরেকটি দিন তোমাদের সাথে নিয়ে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তোমাদের। তো সাথে থেকো, পাশে থেকো। তো দেখা যাক আজকে সারাদিন কী করি না করি, তোমরা তো থাকছোই। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। তো দেখালাম, চা আরও করে নিয়ে এসেছি। এখন বসে বসে চাটা খাবো, তারপর কিছু একটা খেয়ে, মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে তারপর আমি ওষুধ আরও খাবো। তো চলো চাটা খাই। তো গরম গরম আলু ভাজা করলাম সরু সরু করে কেটে, তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজেছি, আর নিয়ে বসে পড়েছি মুড়ি। তো এটাই এখন সকালে খেয়ে নেব। চা বিস্কিট আরও খেয়ে নেওয়ার পরে অনেকটাক্ষণ পরেই খাচ্ছি। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে ওষুধ টষুধও খাওয়ার ব্যাপার আছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ। তো এই যে বাগান থেকে 3টে বেগুন তুলে নিয়ে আসলাম। তো এগুলো একটু বড় বড় হয়েছে, তো মা বললো তুলে নিতে। আর এখানে তো হনুমানের ব্যাপার আছে, খেয়ে নেয় না হলে। তো আরও হয়েছে, ওগুলো একটু ছোট ছোট। তো এই 3টে নিয়ে চলে এলাম। সুন্দর লাগছে না, টাটকা একদম। আমাদের নিজেদের বাগানের লঙ্কা। তো গাছ তেমন শুকিয়ে গেছে, এখন আর আগের মতো হয় না। তো অল্প স্বল্প হয়, বাড়িতে মোটামুটি হয়েই যায়। তো আমাদের বাড়ির পিছনের দিকের ওয়েদারটা দেখো, কেমন যেন মেঘ করে আছে আজকে। তো কদিন ধরে মেঘই করে যাচ্ছে, হালকা হালকা রোদ। আর দেখো পুরো মাঠ পরিষ্কার একদম হয়ে গেছে, মানে ধান কাটা তো হয়েই গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে আর কোনো রান্না বান্না শেয়ার করব না, আজকে তোমাদের সাথে এই চারিদিকের পরিবেশটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। এগুলো পুরোটাই ধানের চাষ হয়, সব ফাঁকা আমাদের বাড়ির পেছন সাইডটা। আর এই সব দেখতে পাচ্ছ আম গাছ, আরও এগুলো সবই আমাদের। এদিকে কাঁঠাল গাছ, সুপারি গাছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না সুপারি মা যে কাটছিল, আরও এগুলো এইসবই গাছে। এটা পুরো সারিতে সুপারি গাছ। তারপরে এই যে একটা কাঁচকলা কাঁধি, দেখো কত বড়। এখনও এটা হতে বাকি আছে, আরও হবে এটা বড়। তো কাঁধিটা কিন্তু অনেকটাই বড়। তো চারিদিকের পরিবেশটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে পেছন সাইডটা না হাওয়া খুব হচ্ছে, দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে। আর উত্তরের হাওয়া মানে ঠান্ডা খুব পড়বে আরও। তো দারুণ ওয়েদার, ঠান্ডা ওয়েদার, মানে এমনি শরীরটা খারাপ, তার উপরে আরও ঠান্ডা পড়ছে। এদিকে গ্রামের দিকে তো ভীষণ ঠান্ডা পড়ে, তো মনে হয় আরও ঠান্ডা পড়ছে, আরও বাকি আছে পড়তে, ওগুলো মনে হয় আরও পড়বে ঠান্ডাটা। সবে তো ডিসেম্বরের, আজকে 2 তারিখ। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে মা দিল মিষ্টি পান। তো তোমাদেরকে তো বাড়ির পেছনের দিকটা দেখিয়েছিলাম, এখন বাড়ির সামনের দিকে মাঠের দিকে যাব এখন মায়ের সাথে আরও। তো চলো তোমাদেরকে একটু মানে চারিদিকটা একটু দেখিয়ে দিই। ওখানেও পুরো পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে একদম। তো চলো এবার যাই, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য গায়ে চাদরটা দিয়ে দিলাম। তো চলো বেরাই এবার। তো আমরা এখন বেরোচ্ছি, আর এইটা আমাদের সাথে যাবে, আমাদের বাড়িতে থাকে আর কি। ওকে আমরা ভলু বলে ডাকি, ভলু। চল
আর দেখবে কি সুন্দর রাস্তা পেরিয়ে যায়, গাড়ি ঘোড়া ও সব চারিদিকটা দেখে, তারপরে সুন্দর করে রাস্তা পেরোয়। এই যে দেখো, এই দেখো গাড়িকে দেখে সুন্দর করে রাস্তা পেরিয়ে গেল। চল এই রাস্তায় যাবো আমরা, চল। তো মেশিনে শুধু ধান কেটে দিলে কিন্তু তার কাজ শেষ হয়ে যায় না, এভাবে পেপারে মানে ধানটাকে মেলাতে লাগে, রোদ টোদ যাতে খায়। ধান মেলা, ধান গোছানো, মানে মেলতেও হবে যেহেতু রোদ টোদ খাওয়ানো, আর তারপর আবার গোছাতে হয় বিকেলবেলা। বিকেল মানে এখন ঠান্ডা ওয়েদার, তাড়াতাড়ি করে দিন শেষ। তো 2টো থেকেই মানে সব লেগে পড়ে পেপারে ধান টান গোছানোর জন্য। তো এই যে দেখো, দেখালাম ভলু রাস্তায় শুয়েছিল, তারপর দেখো ওদিকে ধান কাটা চলছে আর একটা মেশিন এদিকে, আর এদিকে দেখো প্রত্যেকের পেপারে কিন্তু ধান পড়ে আছে, সব গুছাবে। তো আমাদেরও কিন্তু প্রত্যেকটা পেপারে পড়েছিল, মারও গিয়ে গুছালো, আমিও একটু গুছিলাম। তো তারপর বিকেলবেলা একদম এই যে চা বিস্কিট নিয়ে রেডি, মা আর আমি খাবো, বানালাম চা, তার সাথে একটু চানাচুর মুড়িও মা একটু খাচ্ছিল। তো এটা হয়ে গেলেই তারপর রাতের কি রান্না বান্না হয় সেটা দেখা যাক, তারপরে করব। তো এই যে বসে পড়েছি চা বিস্কিট খেতে, আর একদম কানে চাপাচুপি দিয়ে একদম বসেছি। তো তারপর পায়ে মোজা টোজা দিয়েও, কারণ হচ্ছে আমার ভীষণ পরিমাণে তো ঠান্ডা লেগে কফ টফ বসে গেছে, যে কারণে ওষুধ চলছে আমার। তো এই যে কানের এটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মানে গত বছরই চণ্ডী মেলা থেকেও এনে দিয়েছিল। তো এভাবে কাজে লেগে গেছে, আমি তো নিয়ে এসেছিলাম বাসে পরে আসার জন্য, কিন্তু আর বের করাতে লাগেনি। কিন্তু বাড়িতে এই ঠান্ডার কারণে এটা পুরো চাপা দিয়ে বসে আছি। তো যাই হোক, চা বিস্কিট খাচ্ছি, ওদিকে টিভি চলছে দেখছি, আর মার সাথে কথা বলছি, মাঝে মাঝে হাসিও পাচ্ছে সিরিয়ালের কাণ্ড কারখানা দেখে। তো যাই হোক, চলো এবার রাতের রান্নাটা করি। তো এদিকে মা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসলো, তো পেঁপেটা কেটেছি আর 2টো আলু কেটেছি। তো এই যে কেটে ধুয়ে টুয়ে রাখলাম। তো এটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করব পেঁপে আলুর তরকারিটা, যেটা আমাদের ওই বাড়িতে আমরা করি। আর এদিকে হবে এই যে মা মেখে টেখে এ করে দিল আমায়, পরোটা করব। তো এটা একটু ঢাকানো থাক, তাহলে ঠিক নরম থাকে। তো এখানে বেলবো আর ওখানে ভাজবো। তো যাই হোক, ওদিকে মা সব করে রেখেছে, মানে তেলের প্যাকেটটা কেটে টেটে দিয়েছে আমাকে। তো এখানে পরোটা বেলবো, আগে তরকারিটা বসিয়ে দিই তারপর। তো আগে ভাবছি তরকারিটা বসিয়ে দেবো, তরকারিটা তো হতে একটু সময় লাগে, তরকারিটা বসিয়ে দেবো, তরকারিটা হতে থাকবে, আর ততক্ষণ এই দিকটা একটা একটা করে বেলবো আর ভাজবো। তো চলো দেখতে থাকবো। তো এই যে এদিকে আমি বেলা শুরু করে দিয়েছি, ওদিকে ভাজাও একটা একটা করে ভেজেও নিচ্ছি। আর কি বলতো, মানে একটু একটু না, এটা বেশ খুব যে বড় পরোটা করছি তা না, আর তেল দিয়েই বেলছি। তেল দিয়ে বেললে কি বলতো, মানে অতটা না ভাজায় তেল দিতে লাগে না, অল্প সামান্য একটু তেল দিয়ে বেললে অতটাও তেল দিতে লাগে না। আর ওই যে আটার গুঁড়িটারও বেললে কী হয় বলতো, কেমন একটা পোড়া পোড়া টাইপের হয়ে যায়, দেখবে মানে কড়াইতে ওই ধুলোটা যখন পড়তে থাকে না, যখন ভাজবো তখন না অসুবিধা লাগে। ওই জন্য একটু তেল দিয়েই, মাও এরকম করে, তো আমিও তার জন্য মায়ের মতনই করার চেষ্টা করলাম। আর আমারও তাই মনে হয়, যেটাই সুবিধে, একটু হালকা একটু ছোট্ট সাইজ করেই করছি। তো যাই হোক, আমার একটু ভয়েসের প্রবলেমও হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি বেলে নিয়ে একটা একটা করে ভাজা শুরু করে দিচ্ছি, আর 2টো করে এক্সট্রা বেলেও রাখছি। তো চলো তোমাদেরকে লাস্টে এক ঝলক দেখিয়ে নিই। এই যে দেখো, কড়াতেই মানে ভেজে নিচ্ছি, আর কোনো কিছু তাওয়া টাওয়া বসাইনি, এভাবেই ভেজে রাখছি। তো দেখতেই পেলে এভাবে ভেজে নিয়েছি। আর ওদিকে চলো তোমাদেরকে আলু পেঁপের তরকারিটা কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করেছি যেটা, ওটা এক ঝলক দেখিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ এই রান্না। তো সবাইকে বললাম, বাবাকে মাকে, যে এইগুলো খাও, শরীরের পক্ষে খুবই ভালো, হালকা খাওয়ার।
তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।